ধৈর্য করে আপনারা এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন, এজন্য আগে প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক উপস্থিতবৃন্দ, আপনারা অবগত আছেন, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ এক ফাঁসিবাদী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের জুলাই আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হওয়ার মাধ্যমে আমরা যে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং এদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত 24 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে আমাদের সেই আন্দোলন সফল হয়ে ওঠে। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় থেকে 5 আগস্ট যেদিন ছাত্র জনতার বিজয় অর্জন হয়েছে, ঠিক তারপর মুহূর্ত থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, সংঘবদ্ধ ভাবে বিগত দিনে বাংলাদেশের একমাত্র সবচেয়ে নিপীড়িত যে ছাত্র সংগঠন, সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সংগঠনটি 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং একই সাথে বিগত 15 বছরে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে এই সংগঠনের শত শত নেতাকর্মী গুম এবং খুন হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী পুঙ্গত্ব গ্রহণ করেছে আজীবনের জন্য। কিন্তু আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী 6 আগস্ট থেকে এই সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডামূলক এবং সংঘবদ্ধ প্রচারণা শুরু হলো। যে প্রথমে যেটি শুরু হলো সেটি হচ্ছে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। অথচ যারা এই কথাগুলো প্রচারণা শুরু করলো, আমরা দেখেছি তারাই বিগত দিনে ফ্যাসিবাদী সরকারকে, এই গোষ্ঠীকে, তারাই কিন্তু এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হলে হলে এবং বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে তাদেরকে নীরব সমর্থন এবং এমনকি তাদের সহযোগী হিসেবে, তাদের এই সকল অবৈধ কর্মের সহযোগী হিসেবে তারা কাজ করেছে। অথচ তারাই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা শুরু করলো। আমরা তার বিপরীতে আমরা যে নতুন ধারার ইতিবাচক ছাত্র রাজনীতি শুরু করেছে, যে এক ইতিবাচক বার্তা দেওয়া শুরু করলাম, কিন্তু আমরা দেখলাম সে আমাদের ইতিবাচক রাজনীতির বিপরীতে 6 আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘৃণার এক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হলো। সেই ঘৃণার বদলে আমরা বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত সহনশীল রাজনীতি শুরু করেছিলাম এবং আমরা এখন পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ইতিবাচক সহনশীল রাজনীতি কিভাবে বিনির্মাণ করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। কিন্তু আমরা দেখলাম তার বিপরীতে ক্রমাগত মিথ্যা এবং প্রোপাগান্ডামূলক এই তথ্য সরবরাহের মাধ্যমে শুধুমাত্র টার্গেট করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, জিয়া পরিবারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার যে পরিবার, সেই পরিবারের সদস্যবৃন্দ, তারাও তাদের এই মিথ্যা প্রোপাগান্ডা থেকে রক্ষা পায়নি। এবং আরও বিশেষভাবে প্রথম থেকে টার্গেট করা হয়েছে আমাদের বোনদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেতৃগণ নয়, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর যত ছাত্র সংগঠন রয়েছে, সকল ছাত্র সংগঠন, এমনকি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই ক্যাম্পাসের যারা পরিচিত মুখ, তাদেরকেও টার্গেট করে করে বিভিন্ন ধরনের অপতথ্য কিন্তু ছড়ানো হয়েছে। তার বিপরীতে আমরা কিন্তু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে দীর্ঘ প্রায় 2 বছর ধরে যে ঘৃণার বিষ বাষ্প এই ক্যাম্পাসে ছড়ানো হয়েছে, আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এবং 12ই ফেব্রুয়ারি আমাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন, এদেশের যে বৃহৎ তরুণ প্রজন্ম যারা তাদের ভোট প্রদান করতে পারেনি, 12ই ফেব্রুয়ারি কিন্তু তারা তাদের মতামত, তাদের ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে, সেই সরকারের যাত্রা শুরু হওয়ার পরে আমরা দেখেছি আবার এই সংঘবদ্ধ গোষ্ঠী 5 আগস্ট পরবর্তী সময়ের মতো ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে এই সরকারের প্রধান এবং তার পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে ক্রমাগতভাবে বিকৃত ভাষায়, মানসিক বিকৃত সম্পন্ন কোনো ব্যক্তি না হলে যে ধরনের ভাষা ব্যবহার করা যায়, যে ধরনের ফটোকার্ড বানানো যায়, ঠিক
সেই ধরনের প্রোপাগান্ডা আবার তারা শুরু করলো। এবং সব থেকে দুঃখের এবং অনুতাপের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই মিথ্যা প্রোপাগান্ডামূলক যে রাজনীতি, এই রাজনীতি যারা পৃষ্ঠপোষক এবং যারা এর পিছনে অর্থের যোগানদাতা, শক্তিদাতা, আমরা দেখেছি কিছুদিন আগে এরা হচ্ছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে বিভিন্ন পেজের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা এবং মিথ্যা বিভ্রান্তিমূলক এই প্রোপাগান্ডার রাজনীতি শুরু করেছিল। এবং এই রাজনীতিগুলোর পৃষ্ঠপোষক সরাসরি ছাত্র শিবিরের বর্তমান যিনি শীর্ষ নেতৃত্ব অন্যতম এবং তথাকথিত যে প্রশ্নবিদ্ধ যে ডাকসু নির্বাচনটি হয়েছে, সেই ডাকসুর যিনি ভিপি হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, সেই ভিপি সাদিক ক্যামের নেতৃত্বে এবং তার সহযোগী যারা, তারাই এই পেজগুলো পরিচালিত করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এবং নারী নেতৃগণকে নিয়ে যত ধরনের অশালীন ভাষায় উৎসাহ রটানো যায়, সেই কাজগুলো তার নেতৃত্বে তার সহযোগীরা সরাসরিভাবে এই কাজগুলো 5 আগস্ট পরবর্তী সময় থেকে করে আসছে। এবং এটি আজকে পুরো জাতির সামনে উন্মোচিত হয়েছে। এবং এটি উন্মোচিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান, যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটি ব্যাপকভাবে ভুলণ্ঠিত হয়েছে। এবং পুরো জাতির সামনে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে হাসি তামাশায় অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়কে হেয় করার মতো সুযোগ তৈরি করে দিয়েছে এই গোষ্ঠীটি। তার বিরুদ্ধে আজকে আমরা অতীত সময়েও যে প্রশাসন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদের অধীনে, তার অধীনে যে প্রশাসন ছিল, আমরা নিয়াজ স্যারের কাছেও এর আগে এসেছি, তার কাছে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম তারা যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে যে মিথ্যা প্রোপাগান্ডার রাজনীতি শুরু করেছিল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু তারা সেটি ব্যবস্থা গ্রহণ করেনি, ন্যূনতম কর্ণপাত করেনি। ডাকসু নির্বাচনের আগে আমাদের সুনির্দিষ্ট প্রধান দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে এই পেজগুলো যারা পরিচালিত করে সেটিকে যেন বন্ধ করা হয় এবং এটি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু তারা তখন সেটি করেনি। আবার নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, শুধুমাত্র এই গোষ্ঠীটি এই ধরনের প্রোপাগান্ডামূলক মিথ্যা রাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। এবং এর পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে এই গুপ্ত রাজনীতি, যে গুপ্ত রাজনীতির কারণে আজকে পুরো শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা মনে করি এই মিথ্যা প্রোপাগান্ডামূলক এই ফটোকার্ডের রাজনীতি এবং মিথ্যাচারের রাজনীতি যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাঙ্গনে শান্তি ফিরে